মাত্র 100 টাকার বিনিময়ে যে তাকে একজন পরিচ্ছন্নতা কর্মীকে 100 টাকা দেওয়া হয়নি বলে তিনি কি করেছে অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে। এটা কিন্তু একদিনের ঘটনা না, আপনারা জানেন এরকম অহরহ ঘটনা ঘটে। আজকে একজন ঘটনা ঘটেছে, আপনারা অবগত আছেন কিনা? একজন বৃদ্ধ লোক আপনার সিঁড়ি থেকে উঠে গিয়ে সে পড়ে গিয়ে ইনস্ট্যান্ট মারা গেছে। তাহলে একটা 4 তলা হাসপাতালে এখানে একটা লিফট ভালো থাকবে না? এরা ইচ্ছাকৃত সেই লিফটগুলো বন্ধ করে রাখে। আসলে গরিব মানুষ, আমার স্ত্রীকে এখানে ভর্তি করাইছি। আমার কাছে আমি খুব দারিদ্র মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই। ওডিএর থেকে আমার স্ত্রী ওখানে নিয়ে আসার পরে আমার ওই ট্রলিতে করে আমার এই বেডে নিয়ে আসছে। আমার কাছে মাত্র 300 টাকা আছে, সেই টাকা ছাড়া নেই। আমি সেই 300 টাকা আমার কাছে টাকা দিতে যাচ্ছি, আমার কাছে জোর জালাম করতেছি। আমি তাকে হাত পেতে বলছি, দেখেন আমার কাছে আর নাই, আমার কাছে আর নেই, আপনি দেখেন, আমার সব কাহিনীগুলো দেখেন। সেটা আমার কাছে খুব ইয়ে করতেছে তারা। তা আমি বললাম আমার কাছে নেই। তারপর করছে আমি আমার পরে আসবো, টাকা গোছানো নেই। তা আমি করছে কি হলো, আপনি রুগীর ওষুধ কিনবেন না? তা আমি বলছি ওষুধ কিনবো, আমি একটা দোকান পরিচিত আছে এখানে, সেখান থেকে আমি আমার ওষুধ বাকি যোগে দিচ্ছে, আমার কাছে টাকা নাই। এখন আমি কি করবো দেখেন, এই আমার কাছে আমি তার টাকা আমার কাছে টাকা নিচ্ছে 300। এবং আমরা জানি যে আমাদের এই আড়াইশো বেডে কিংবা আমাদের খুলনা মেডিকেল কলেজে আজকে থেকে না অনেক আগে থেকে এই ধরনের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে আসছে। তারা যদি বকশিস না পায়, তারা এখানকার যে ট্রলি সেবা দেওয়ার কথা, যেটা পাওয়ার কথা ফ্রিতে, তারা সেই বেলা দিয়ে থাকে না। সেটাকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়, এটা পাবলিকলি সাংবাদিক মাধ্যমে খুব কমই আসে। আজকে আপনার একটা রোগী বা 206 জন দেখা যাচ্ছে ডেইলি তারা কি করে, সকালবেলা সেটা সাইন দিয়ে তারা চলে যায় তাদের মতো করে একটা এন্ট্রিতে চলি। তারা অনেক সময় বলে কি, আরে বাবা আমরা তো আপনাদের কাছে অনুরোধ করছি বা একটা খুশি হয়ে যাচ্ছি, এবং পাশাপাশি সেই পরিস্থিতির ভিত্তিতে সামনে যায় ভিডিও